নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। দেখো আমি অলরেডি প্রিপোজিশনের ব্যবহার উপর একটা ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে আমরা আফটার এবং এগেনস্ট এই দুটো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি তোমাদের আগেই বলেছি আমরা কিন্তু ইন ডিটেলসে প্রিপোজিশনের ব্যবহারগুলো শিখবো, যাতে আমাদের একাডেমিক লাইফের সাথে সাথে আমরা যখন কোনো কম্পিটিটিভ এক্সাম দেবো বা যেসব ভাই বোনরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদেরও যাতে একইভাবে কাজে লাগে। তাই পুরো ডিটেলসে মানে একটা প্রিপোজিশনে ম্যাক্সিমাম যতগুলো ব্যবহার হতে পারে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দিয়ে দেখিয়ে দেবো। দেখো প্রথমে আলোচনা করব আফটারের ব্যবহার নিয়ে। দেখো আফটারের প্রথম ব্যবহার হলো টু ইন্ডিকেট বিহাইন্ড, মানে যেটাকে আমরা বলবো পিছনে বোঝাতে, যে কোনো কিছুর পিছনে বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করি। আবার বলছি টু ইন্ডিকেট বিহাইন্ড, কোনো কিছুর পিছনে যখন বলবো সেক্ষেত্রে আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করব। যেমন ধরো এক্সাম্পল দিচ্ছি, ডু নট হ্যাঙ্কার আফটার মানি। কি বললাম? ডু নট হ্যাঙ্কার আফটার মানি, মানে টাকার পিছনে দৌড়িও না। দেখো এখানে হ্যাঙ্কার আফটার মানি, এই যে মানির পিছনে দৌড়াতে না বলা যায়, মানির পিছনে দৌড়িও না, সেই পিছনে বোঝাতে দেখো আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করেছি। বা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো দ্য ডগ ওয়াজ রানিং আফটার এ ক্যাট। কি বললাম? দেখো দ্য ডগ ওয়াজ রানিং আফটার এ ক্যাট, কুকুরটা একটা বিড়ালের পিছনে দৌড়াচ্ছিল। দেখো এক্ষেত্রে ওই যে বিড়ালের পিছনে বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করেছি। তাহলে যখন আমরা টু ইন্ডিকেট বিহাইন্ড কোনো কিছুর পিছনে বোঝাবো সেক্ষেত্রে আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করব। আফটারের দ্বিতীয় ব্যবহার হচ্ছে লেটার ইন টাইম, মানে পরে পরে বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো দে সেট আউট আফটার সানসেট। কি বললাম? দে সেট আউট আফটার সানসেট, তারা রওনা দিয়েছিল সূর্যাস্তের পরে। এই যে দেখো লেটার ইন টাইম, সূর্যাস্ত তার পরে বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করছি। বা ধরো আই উইল রিটার্ন হোম আফটার অ্যান আওয়ার। কি বললাম? দেখো আই উইল রিটার্ন হোম, আমি বাড়ি ফিরবো আফটার অ্যান আওয়ার, 1 ঘন্টা পর। তাহলে যখন লেটার ইন টাইম মানে পরে বোঝাবে, সময় পরে বোঝাবে, সেক্ষেত্রে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করি। যেমন দেখো দে সেট আউট আফটার সানসেট, তারা রওনা দিয়েছিল সূর্যাস্তের পরে, সূর্যাস্তের পরে বোঝাতে আমরা আফটার ইউজ করেছি। একইভাবে আই উইল রিটার্ন হোম আফটার অ্যান আওয়ার, আমি বাড়ি ফিরবো 1 ঘন্টা পর। এই যে দেখো 1 ঘন্টা পর বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করেছি। দেখো আফটারের 3 নম্বর ব্যবহার হচ্ছে ইন দ্য নেম অফ, মানে কোনো কিছুর নামে বোঝাতে, যে কোনো ব্যক্তি বা বস্তুর নামে বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করি। ব্যাপারটা ঠিক ক্লিয়ার হলো না, তাই তো? দেখো উদাহরণটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো বললাম কলকাতা এয়ারপোর্ট ইজ নেমড আফটার নেতাজি। কি বললাম? দেখো কলকাতা এয়ারপোর্ট ইজ নেমড আফটার নেতাজি, কলকাতা বিমানবন্দরটা নেতাজির নামে নামকরণ করা হয়েছে। দেখো এই যে নেমড আফটার নেতাজি, নেতাজির নামে, এই জন্য ইন দ্য নেম অফ বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করলাম। বা ধরো বললাম দ্য স্কুল ইজ নেমড আফটার বিদ্যাসাগর। কি বললাম? দেখো দ্য স্কুল ইজ নেমড আফটার বিদ্যাসাগর, স্কুলটা বিদ্যাসাগরের নামে নামকরণ করা হয়েছিল। এই যে নেমড আফটার বিদ্যাসাগর, বিদ্যাসাগরের নামে নামকরণ করা হয়েছে বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করেছি। তাহলে আফটারের তৃতীয় ব্যবহার হচ্ছে ইন দ্য নেম অফ, কোনো কিছুর নামে, সেটা কোনো ব্যক্তি হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো কিছুর নামে বোঝাতে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো
কলকাতা এয়ারপোর্ট ইজ নেমড আফটার নেতাজি, কলকাতা বিমানবন্দরটার নামকরণ করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে। একইভাবে দ্য স্কুল ইজ নেমড আফটার বিদ্যাসাগর, স্কুলটার নামকরণ করা হয়েছে বিদ্যাসাগরের নামে। দ্য স্টেডিয়াম ইজ নেমড আফটার সচিন টেন্ডুলকার, স্টেডিয়ামটার নামকরণ করা হয়েছে সচিন টেন্ডুলকারের নামে। তাহলে এই যে আমরা কোনো কিছুর নামে বোঝাতে আফটার প্রিপোজিশনটাকে ইউজ করলাম। এরপরে 4 নম্বর দেখো, 4 নম্বর কি আছে, নেক্সট টু ফলোয়িং ইন র্যাঙ্ক। কোনো র্যাঙ্কে যখন পরে বোঝাবো সেক্ষেত্রে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করবো। যে নেক্সট টু ফলোয়িং ইন র্যাঙ্ক, কোনো কিছু পদের ক্ষেত্রে যখন আমরা পরে বোঝাবো, নিচে বোঝাবো, সেক্ষেত্রে আমরা আফটার প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো, হিজ র্যাঙ্ক ইন দ্য অফিস ইজ আফটার দ্য ম্যানেজার। কি বললাম, হিজ র্যাঙ্ক ইন দ্য অফিস, অফিসে তার র্যাঙ্কটা, পদটা, ইজ আফটার দ্য ম্যানেজার, ম্যানেজারের পরে। দেখো এই যে ম্যানেজারের পরে বোঝাতে আমরা কিন্তু আফটার প্রিপোজিশনটাকে ইউজ করলাম। তাহলে যখন নেক্সট টু ফলোয়িং ইন র্যাঙ্ক কোনো পদের পরবর্তীটা বোঝাবে বা পরের পদটাকে বোঝাবে, সেক্ষেত্রে আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করছি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ইয়োর নেম কামস আফটার মি ইন দ্য লিস্ট বা ইন দ্য মেরিট লিস্ট। কি বললাম, দেখো ইয়োর নেম, তোমার নামটা, কামস আফটার মি, আমার পরেতে, ইন দ্য মেরিট লিস্ট, মেরিট লিস্টে, যে মেরিট লিস্টে তোমার নামটা আছে আমার পরেই। তাহলে এখানে যখন নেক্সট টু ফলোয়িং ইন র্যাঙ্ক কোনো কিছু পদের পরে বোঝাবো, সেক্ষেত্রে আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করব। তাহলে আফটারের মেনলি হলো এই 4টি ব্যবহার, মানে এই 4টি ক্ষেত্রে প্রধানত আমরা আফটার প্রিপোজিশনটাকে ইউজ করে থাকি। দেখো আফটারের পরে আমরা এগেনস্ট, আমি বলেছিলাম ট্রাই করব যে অ্যালফাবেটিক্যালি আমরা পরপর প্রিপোজিশনের ব্যবহারগুলো শিখতে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। দেখো এগেনস্ট, এগেনস্ট প্রিপোজিশনটা কোথায় বসে? এগেনস্টের প্রথম ব্যবহার হলো অপোজিং সামবডি আর সামথিং, কোনো কিছুর বিরুদ্ধে বোঝাতে আমরা মেনলি এগেনস্ট ব্যবহার করি। আবার বলছি অপোজিং সামবডি আর সামথিং, কোনো ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে বোঝাতে আমরা প্রধানত এগেনস্ট প্রিপোজিশনটাকে ব্যবহার করি। এটা হচ্ছে এগেনস্টের মেইন ব্যবহার। যেমন ধরো উই শুড স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স। কি বললাম, উই শুড স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স, আমাদের উচিত হিংসার বিরুদ্ধাচারণ করা। তাহলে দেখো এই যে হিংসার বিরুদ্ধাচারণ, বিরুদ্ধে বোঝাতে আমরা এগেনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করলাম। দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, দে আর রোয়িং এগেনস্ট দ্য কারেন্ট। কি বললাম, দে আর রোয়িং এগেনস্ট দ্য কারেন্ট, তারা স্রোতের প্রতিকূলে নৌকা চালাচ্ছে। তাহলে দেখো স্রোতের বিরুদ্ধে বোঝাতে আমরা এগেনস্ট প্রিপোজিশনটা ব্যবহার করলাম। তাহলে যখন অপোজিং সামবডি আর সামথিং কোনো ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে বোঝাবে, সেক্ষেত্রে আমরা এগেনস্ট ব্যবহার করব। যেমন উই শুড স্ট্যান্ড এগেনস্ট ভায়োলেন্স, আমাদের উচিত হিংসার বিরুদ্ধাচারণ করা, বিরুদ্ধে থাকা। বা দে আর রোয়িং এগেনস্ট দ্য কারেন্ট, তারা স্রোতের প্রতিকূলে নৌকা চালাচ্ছে। এখানে তো দেখো প্রতিকূলে মানে বিরুদ্ধে বোঝাতে আমরা এগেনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করলাম। এগেনস্টের দ্বিতীয় ব্যবহার হচ্ছে ক্লোজ টু সামবডি আর সামথিং, কোনো ব্যক্তি বা বস্তুর সন্নিকটে বোঝাতে আমরা এগেনস্ট ব্যবহার করে থাকি। আবার বলছি ক্লোজ টু সামবডি আর সামথিং, কোনো ব্যক্তি বা বস্তুর সন্নিকটে বোঝাতে আমরা এগেনস্ট ব্যবহার করি। যেমন ধরে বললাম পুট দ্য চেয়ার এগেনস্ট দ্য ওয়াল। কি বললাম, পুট দ্য চেয়ার, চেয়ারটাকে রাখো এগেনস্ট দ্য ওয়াল, দেওয়ালের নিকটে, দেওয়ালের কাছে। তাহলে দেখো এখানেতে এই দেওয়ালের পাশে বোঝাতে আমরা এগেনস্ট প্রিপোজিশনটা ইউজ করলাম। বা ধরো আর একটা উদাহরণ দিচ্ছি, ডু নট স্ট্যান্ড এগেনস্ট দ্য পিয়ানো। কি বললাম, দেখো ডু নট স্ট্যান্ড এগেনস্ট দ্য পিয়ানো, পিয়ানোর পাশে দাঁড়াবে না। তাহলে দেখো এখানেতেও পিয়ানোর পাশে বোঝাতে আমরা
বা নিকটে বোঝাতে আমরা এগেনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করলাম। তাহলে যখন ক্লোজ টু সামবডি অর সামথিং, কোনো ব্যক্তি বা বস্তুর সন্নিকটে বোঝাবো, সেক্ষেত্রে আমরা এগেনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করব। দেখো, এগেনস্টের 3 নম্বর ব্যবহার হচ্ছে ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ, যেটাকে আমরা বাংলায় বলি প্রেক্ষাপটে। ইন দ্য ব্যাকগ্রাউন্ড অফ অর্থাৎ প্রেক্ষাপটে বোঝাতে আমরা এগেনস্ট প্রিপোজিশনটা ইউজ করি। যেমন ধরো বললাম, দিস প্লে ওয়াজ রিটেন এগেনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। দেখো কি বললাম, দেখো দিস প্লে, এই নাটকটা ওয়াজ রিটেন, লেখা হয়েছিল এগেনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে। তাহলে দেখো এখানেতে আমরা এগেনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করেছি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো দ্য ডেড সোলজার is lying against the background of a beautiful valley। কি বললাম, দেখো দ্য ডেড সোলজার, মৃত সৈনিকটা, ইজ লাইং, শুয়ে রয়েছে, এগেনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ এ বিউটিফুল ভ্যালি, একটা সুন্দর উপত্যকার প্রেক্ষাপটে। তাহলে পিছনে একটা সুন্দর উপত্যকা রয়েছে, সেই প্রেক্ষাপটে শুয়ে রয়েছে একটা মৃত সৈনিক। তাহলে এখানেতেও দেখো প্রেক্ষাপট বোঝাতে আমরা এগেনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করেছি। এগেনস্টের চতুর্থ ব্যবহার হচ্ছে প্রিভেনশন অফ হার্ম, কোনো ক্ষতি থেকে রক্ষা করা, সেক্ষেত্রে আমরা এগেনস্ট ব্যবহার করি। যেমন ধরো, আই টুক ভ্যাকসিন এগেনস্ট কোভিড-19। কি বললাম, দেখো আই টুক ভ্যাকসিন, আমি ভ্যাকসিন নিয়েছিলাম এগেনস্ট কোভিড-19, কোভিড-19-এর প্রতিষেধক হিসাবে। দেখো এখানেতে প্রিভেনশন অফ হার্ম, যে ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য আমরা এগেনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করি। এই যে কোভিড-19, এই রোগটা থেকে নিজেকে রক্ষা করার জন্য, প্রিভেন্ট করার জন্য আমি ভ্যাকসিনটা নিয়েছিলাম। বা ধরো আর একটা এক্সাম্পল দিচ্ছি, দে টুক ইনজেকশন এগেনস্ট র্যাবিজ। দেখো কি বললাম, দেখো দে টুক ইনজেকশন এগেনস্ট র্যাবিজ, তারা জলাতঙ্কের বিরুদ্ধে বা জলাতঙ্কের প্রতিষেধক হিসাবে ইনজেকশন নিয়েছিল। তাহলে দেখো এখানেতেও এই র্যাবিজ, এটা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য, প্রিভেন্ট করার জন্য ইনজেকশনটা নিয়েছিল। তাহলে এখানেও প্রিভেনশন অফ হার্ম, এক্ষেত্রে আমরা এগেনস্ট প্রিপোজিশনটাকে ইউজ করেছি। তাহলে আজকের ভিডিওতে আমরা মেনলি দুটো প্রিপোজিশনের ব্যবহার নিয়ে ডিটেলস আলোচনা করলাম, একটা হচ্ছে আফটার আর একটা হচ্ছে এগেনস্ট। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি প্রিপোজিশনের ব্যবহারের উপর একটা ভিডিও আপলোড করেছি। এছাড়াও এলিমেন্টারি গ্রামার, আর্টিকেলের ব্যবহার বা কনফিউজিং ইংলিশ নিয়ে বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।